ঠিক আছে। তো আজকে আমাদের লেকচার 3 শুরু হতে যাচ্ছে। তো আমরা প্রথমেই দেখো কুমিল্লা বোর্ড 2022 একটা প্রশ্ন লেখা আছে। কি লেখা আছে? একটি ধাতব তারে 10 কেজি ভর ঝুলানোর ফলে এর দৈর্ঘ্য দ্বিগুণ ও ব্যাস 3/4 হয়। আচ্ছা, এখানে একটা প্রশ্নের মধ্যে একটা প্রবলেম আছে। প্রবলেম বলতে অনেকে যে জিনিসটা মনে করবে, তার পরীক্ষা হলে যে জিনিসটা মনে হইতে পারে যে একটি ধাতব তারের 10 কেজি ভর ঝুলানোর ফলে এর দৈর্ঘ্য মনে করতে পারে হ্যাঁ দ্বিগুণ হয়। হ্যাঁ, যে ওই ব্যাসটা কত হয়, সরি, ভর ঝুলানোর ফলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হয়। ওই যে বৃদ্ধিটা অনেকে মনে করতে পারে এটা মনে হয় স্মল এল। কি মনে করতে পারি এটা? স্মল এল। আসলে এটা স্মল এল না, স্মল এলটা একটু পরে আসবে। তাহলে আমরা একটু দেখো, শুরু করি। ধরি তারটির আদি দৈর্ঘ্য কত? তাহলে তারের কোন দৈর্ঘ্য বলা নাই, তাহলে আমরা ধরে নিছি তারের আদি দৈর্ঘ্য আমরা ধরে নিছি। তাহলে খেয়াল করো, 10 কেজি ভর ঝুলানোর ফলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে। তাহলে দৈর্ঘ্যটা কত হয়েছে? দ্বিগুণ। আমাদের বের করতে হবে ধাতব তারের কি পয়সনের অনুপাত বের করতে হবে। তাহলে তারটির আদি দৈর্ঘ্য ধরে নিলাম। তাহলে সবার আগে তুমি পয়সনের অনুপাতের সূত্রটা লিখে ফেলো, তাতে তোমার কি কি ডাটা এখানে প্রয়োজন এটা তুমি লিখতে সহজ হবে। আমরা জানি আমরা, আচ্ছা এখানে কোনটা লিখবা খেয়াল করো বিষয়টা। এখানে কিসের বিষয়টা বলা আছে? ব্যাসের কথা বলা আছে। কার বলা আছে? ব্যাসের। তাহলে ব্যাসের সূত্রটা লিখবা। আমরা জানি পয়সনের অনুপাত সিগমা সমান, তাহলে সূত্র কোনটা লিখবা? সূত্র তো দুইটা আছে। সিগমা সমান একটা আছে তোমার ওই যে ডেল আর বাই আর, আরটা কত? ডেল এল বাই এল নট। এখন এটা লিখবা নাকি ওই যে এটা লিখবা? ডি ক্যাপিটাল এল ক্যাপিটাল ডি স্মল এল। তাহলে আমরা সূত্র এখন এটা লিখবো। এটা লিখলে আমাদের লাভ কি? কারণ ব্যাসের বিষয়। হ্যাঁ, এখানে কিসের রিলেশনটা? কিসের? ব্যাসের। ওকে, তাহলে তারটির আদি দৈর্ঘ্য আছে। তারপর খেয়াল করো এর দৈর্ঘ্য পরিবর্তিত দৈর্ঘ্য, পরিবর্তিত দৈর্ঘ্য এল প্রাইম সমান কি হয়েছে? আদি দৈর্ঘ্যের কত হয়েছে? দ্বিগুণ হয়েছে। খেয়াল করো বিষয়টা। তারটির আদি দৈর্ঘ্য ছিল এল, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য এল প্রাইম সমান কত হইল? আগের দ্বিগুণ হয়েছে। আগে যত ছিল তার কত হয়েছে? দ্বিগুণ হয়েছে। এখন তুমি লিখবা দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? স্মল এল দ্বারা। তাহলে কি হবে বলো? এল প্রাইম মাইনাস কি হবে? এল। তাহলে কি দাঁড়াইলো? হ্যাঁ, 2l মাইনাস কত? এল। তার মানে কি দাঁড়াইলো? এল। তাহলে তুমি স্মল এল পেয়ে গেলা। তাহলে তোমার একটু সূত্রের মধ্যে তাকাও, তোমার কি কি লাগে? ডি ক্যাপিটাল এল, তারপর কি লাগে? ডি স্মল এল। তাহলে তুমি স্মল এল পেয়ে গেলা। এরপরে আসো, তাহলে ব্যাসের এখন লাগে ব্যাস। আচ্ছা, তুমি স্মল এল পেয়ে গেছো, আদি দৈর্ঘ্য পেয়ে গেছো। এখন লাগে তোমার পরিবর্তিত ব্যাস। আর আদি ব্যাসটা তো আমরা তো ধরে নিচ্ছি তারটির আদি দৈর্ঘ্য এত, এবং ব্যাসটা কত? এবং আদি ব্যাস সমান কত? ডি। এরপরে খেয়াল করো ব্যাসটা তোমার কত হয়েছে? 3/4 হয়েছে। তার মানে এটা হ্রাস না, কিন্তু হ্রাস না, নতুন যে পরিবর্তিত ব্যাসটা সেটা। তাহলে এই তো সমস্যা তো এখানেই লাগে। তুমি একটু বুঝো বিষয়টা আগে। পরিবর্তিত ব্যাস। তাহলে পরিবর্তিত ব্যাস কত হয়েছে বলো? এই যে আদি ব্যাসের ডি এর কয় চতুর্থাংশ? 3/4। 4/3। তার মানে রেজাল্টটা কি দাঁড়াইলো? 3d বাই কত? 4। 3d বাই 4 দাঁড়াইলো। আচ্ছা আচ্ছা, এই ব্যাসটা আমরা ব্যাসের মানটা আমার কাটাকাটি যাবে তো অঙ্কের মধ্যে, এই কারণে লিখতেছি না আর কি।
লিখলেও হবে, কিন্তু কাটাকাটি যাবে সব। এরপরে দেখো, তাহলে তুমি কিন্তু পরিবর্তিত ব্যাস পাইছো, কিন্তু ব্যাস হ্রাস কতটুকু পাইছে এটা কিন্তু এখনো বের করো নাই। ব্যাস হ্রাস কোনটা বলো? স্মল ডি। ব্যাস হ্রাস কোনটা? স্মল ডি। তুমি যে কথাটা বলছিলা, তাহলে ব্যাসের হ্রাস এবার লেখো। ব্যাসের হ্রাস স্মল ডি সমান, তাহলে আদি ব্যাস কত ছিল? আদি ব্যাস ছিল ক্যাপিটাল ডি। আর নতুন যে পরিবর্তিত ব্যাসটা পাইছো, পরিবর্তিত ব্যাস, এটার একটু এখানে একটু পরিবর্তিত ব্যাসটাকে ডি প্রাইম দিয়ে দাও। পরিবর্তিত ব্যাস, এটার নাম দিয়ে দাও ডি প্রাইম। ডি প্রাইম, তাহলে ব্যাসের হ্রাস ডি মাইনাস কত? ডি প্রাইম। এবার খেয়াল করো, ডি এর মান কত আছে? ডি তো ডি আছে, আর ডি প্রাইমের মান কত আছে? 3d/4। তার মানে থাকলো কি 4d মাইনাস কত? 3d, তার মানে d/4। আমরা দেখো এতক্ষণ পরে কিন্তু পাইছি স্মল ডি এর মানটা। কারণ এই ঘটনাটাই অনেকের মাথায় একটু এটা প্যাচ লাগে। কিরকম? যে এখানে দেওয়া কি, যে একটি ধাতব তারের 10 কেজি ভর ঝুলানোর ফলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হয়। শব্দটা দেখো, এই যে দ্বিগুণের পরে শব্দটা কি লেখা? দৈর্ঘ্য দ্বিগুণ, পরে লাস্ট কি লেখা? হয়। এখন যদি তুমি এটা, অনেকে মনের ভুলে এটাকে স্মল এল লিখে ফেলে, যে স্মল এল সমান কি লিখে ফেলে, মনে করে কি এটা মনে হয় বৃদ্ধি, তারের বৃদ্ধি। আসলে কি এটা তারের বৃদ্ধি? এটা হচ্ছে টোটাল তারের দৈর্ঘ্য। টোটাল তারের দৈর্ঘ্য কত হয়? 12 হয় টোটাল তারের দৈর্ঘ্যটা। তুমি যদি একটু চিত্র বুঝো, চিত্র আঁকে বুঝতে পারো বিষয়টা। এটা তোমার আদি তার ছিল, এটার আদি দৈর্ঘ্যটা কত ছিল? এল, ঠিক আছে। আর এইটার ব্যাস, ব্যাস কত ছিল? এ। এখন তুমি তারটাকে টেনে লম্বা করছো, তারটাকে টেনে লম্বা করছো, তাইলে এখন যে ব্যাসটা হইলো এটার নাম কি হবে? স্মল ডি। আর এটার টোটাল দৈর্ঘ্য, এটা হচ্ছে কি তোমার টোটাল দৈর্ঘ্য। টোটাল দৈর্ঘ্য কত? 12। টোটাল দৈর্ঘ্য হচ্ছে 12। এই যে কত হয় ব্যাসটা, দৈর্ঘ্যটা এত হয়, হ্যাঁ, দ্বিগুণ হয়, দ্বিগুণ হয়েছে। তাহলে বৃদ্ধি কতটুকু? এইটুকু বাড়ছে, তারের দৈর্ঘ্য এইটুকু বাড়ছে। তাহলে তুমি এইটুকু কেমনে বের করবা? হ্যাঁ, এটা থেকে এটা মাইনাস করবা, মাইনাস করলে এটা এল হবে। 12 থেকে এল মাইনাস করলে কি হবে? এল হবে। আচ্ছা, তাহলে এটা আমাদের এখানে দরকার নাই, জাস্ট আমি বোঝার জন্য আঁকছি। তাহলে মানগুলি বসিয়ে দাও, মানগুলি বসিয়ে দাও। ডি এর মান কত আছে বলো? স্মল ডি এর মান কত আছে? ক্যাপিটাল D/4 ইন্টু এল এর মান এল আছে। আর ক্যাপিটাল, এটা তো তোমার আদি ব্যাস, আদি ব্যাস তো আদি বেশি আছে। স্মল এল এর মানটা বলো? স্মল এল এর মান ক্যাপিটাল, তাহলে এল এল কাটা, ডি ডি কাটা, থাকে তোমার হাতে কি 1/4। 1/4 মানে কি 0.25। তাহলে এটি আমাদের পয়সনের অনুপাত। তাহলে আমাদের তাহলে তোমাদের শুনো, এই অঙ্কটা অনেকে শুরু করতে পারে কি দিয়া, যে মনে করতে পারে স্মল এল সমান মনে হয় এটা, আর ডি সমান মনে হয় যে সরাসরি লিখতে পারে 3d/4টা। অনেকের একটা সমস্যা হইতে পারে, এই যে হয় শব্দটা খেয়াল না করে যদি আমরা, কারণ বেশিরভাগ অঙ্কের মধ্যে দেখছি এতটুকু ব্যাস কি হ্রাস পায়, এটা কিন্তু হ্রাস পাইছে না, মানে পরিবর্তিত ব্যাসটা এটা হয়েছে, আর পরিবর্তিত দৈর্ঘ্যটা এটা হয়েছে। হ্যাঁ, তার মানে বৃদ্ধিদের দৈর্ঘ্য না, বৃদ্ধির দৈর্ঘ্যটা তুমি পরে বের করে নিবা বিয়োগ করা। ক্লিয়ার? তো আমরা এটা মুছে দেই এই অংশটা। পরের অংশটা সহজ। এবার আসো বড় গতে আসো। এই যে বড় গতে কি বলছে? উদ্দীপক অনুসারে ধাতব তারটি কি দিয়ে তৈরি? কি দিয়ে তৈরি মানে কি? ইয়াং গুণাঙ্ক বের করবা। ইয়াং গুণাঙ্ক যার বেশি, হ্যাঁ, ইয়াং গুণাঙ্ক বলে দিবে, এই তিনটার সাথে যার মিলে যাবে। দেখো তিনটা তারের ইয়াং গুণাঙ্ক বলে দিছে। হ্যাঁ, আয়রনের দেওয়া আছে, কপারের দেওয়া আছে, তিনজনের কি ইয়াং গুণাঙ্ক বলে দিছে, যেটার সাথে মিলে যাবে আমাদের এটাই মিল হবে। তাহলে ধাতব তারটির ইয়াং গুণাঙ্ক, ধাতব তারটির ইয়ং গুণাঙ্ক, তারটির ইয়াং গুণাঙ্ক কত? y ইকুয়াল টু, ইয়াং গুণাঙ্কের সূত্র বলো? এফ এল বাই এ স্মল এল। এখন শোনো, এই যে সূত্র লিখলাম আমি, এই সূত্র দেখে দেখে তোমার কি কি ডাটা লাগবে এদিকে সুন্দর করে সাইডে লেখো। তাহলে তুমি গ থেকে পাইছো
এই যে গ থেকে পাইছো তারের দৈর্ঘ্য বৃদ্ধি, গ থেকে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত, গ হতে প্রাপ্ত তারের দৈর্ঘ্য বৃদ্ধি। মনে আসছিল তারের দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান কত পাইছিলা? কত পাইছিলা বলো? ক্যাপিটাল এল পাইছিলা তারের দৈর্ঘ্য বৃদ্ধি। আচ্ছা, এরপর খেয়াল করো, তুমি স্মল এল পাই গেলা, আর এটা তো আদি দৈর্ঘ্য। আর আচ্ছা একটু ফার্স্টে লিখে নাও এখানে তারের আদি দৈর্ঘ্য, তারের আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্যটা কি ছিল? এল। তারের আদি দৈর্ঘ্য এল, গ হতে প্রাপ্ত তারের দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান এল। তাহলে এল পাওয়া গেল, স্মল এল পাওয়া গেল, এফ। তাহলে কি কি জুলাইছো তুমি? ভর জুলাইছো না? তাহলে বস্তুর ভর, বস্তুর ভর এম ইকুয়াল টু 10 কেজি অভিকর্ষ ত্বরণ, j ইকুয়াল টু 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এবার ব্যাসার্ধ, ব্যাসার্ধটা, ব্যাসার্ধ আর ইকুয়াল টু তোমার ব্যাস দেওয়া আছে, দেখো তো কি দেওয়া আছে, তোমার ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধকে ব্যাসকে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে হয়ে যায় 4.22 ইন্টু 10 ইনভার্স 2 আছে মিলিমিটারে, মিটারে নিয়ে যাও, তাহলে সাথে 10 ইনভার্স 3 দিয়ে গুণ করে দাও, 10 ইনভার্স 3 দিয়ে গুণ, তাহলে এটা মিটারে চলে গেল, মিটারে চলে গেল বাই কত? 2। তাহলে আর ইকুয়াল টু কি থাকলো বলো? 2.11 ইন্টু 10 ইনভার্স কত? 5 কত মিটার। এই যে মিলিমিটারে ছিল, এটাকে আমরা একসাথে মিটারে নিয়ে নিছি। তাহলে আমাদের সব ডাটা তো রেডি হয়ে গেল, এখন ডাটাগুলি বসাই দিলে আমাদের কাজ শেষ। দেখবা কার সাথে মিলে যায়। তাহলে বলো সূত্র কি? পাই আর স্কোয়ার আর ইন্টু এখানে কি আছে? স্মল এল। এফ সমান কি লিখবা? এম জি ইন্টু কত আছে? ক্যাপিটাল এল। তাহলে কয় কেজি? 10 কেজি। 10 ইন্টু 9.8 ইন্টু এল, এল এর মান তো আমাদের জানা নেই। তাহলে আচ্ছা, তাহলে আর এর মান জানা আছে, আর এর মান হচ্ছে 2.11 ইন্টু 10 ইনভার্স 2, 10 ইনভার্স 2, 10 ইনভার্স 5, ওকে, হোল স্কোয়ার। আর এল এর মান, এল সমান স্মল এল সমান ক্যাপিটাল এল, তাহলে এল এল কাটা, তাহলে হিসাব করে বলো কত হয়েছে রেজাল্টটা? 7 পয়েন্ট, আচ্ছা 7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এত নিউটন মিটার ইনভার্স 2। কার সাথে মিলে দেখো? এ কার সাথে মিলে গেছে? অ্যালুমিনিয়ামের সাথে মিলে গেছে না? হ্যাঁ বলো। তাহলে অতএব দাতবটা, অতএব তারটি অ্যালুমিনিয়ামের না? উদ্দীপক দাতবটাটি কি দিয়ে তৈরি? অতএব ধাতব তারটি অ্যালুমিনিয়ামের তৈরি। তাহলে ধাতব তারটি অ্যালুমিনিয়ামের তৈরি। তাহলে আমাদের মুছে দেয় এটা। তাহলে আমাদের আমরা চট্টগ্রাম বোর্ড 22 অঙ্কটা দেখি একটু কি আছে দেখো তো একটু। একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে 1 মিলিমিটার স্কোয়ার এবং অসহপীড়ন আছে 4.76 ইন্টু 10 টু দি পাওয়ার নিউটন মিটার ইনভার্স 2। অসহপীড়ন মনে আছে? অসহপীড়ন কি জিনিস? বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে যে সর্বাপেক্ষা কম মানের বল দিলে বস্তুটা ছিঁড়ে অথবা ভেঙে যায়, এটার নাম কি ছিল? অসহপীড়ন। তারটির এক প্রান্তে তুমি 2 কেজি ভর জোলালে তারের দৈর্ঘ্য এতটুকু বৃদ্ধি পায়। এই যে এখন সরাসরি দৈর্ঘ্য বৃদ্ধি দিয়ে দিছে, এটা সরাসরি স্মল এল এর মান। আগের অঙ্কের মধ্যে কিন্তু সরাসরি স্মল এল দেওয়া ছিল না, বৃদ্ধি পাই। এই ভর সহ তারটিকে, এই দাড়ি পর্যন্ত একটা ঘটনা, এই দাড়ির পরে ঘটনা আরেকটা। কি বলছে? এই ভর সহ তারটিকে এর আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে 4 রেডিয়ান সেকেন্ড ইনভার্স বেগে ঘুরাতে গেলে তারটি ছিঁড়ে যায়। তারটি কিভাবে? ওই বস্তুটাকে ওই যে তার দিয়ে বাই দেওয়া এভাবে ঘুরাইছে, তারটা ছিঁড়ে গেছে। কারণ প্রশ্ন কি? তারটির ইয়াং গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে স্মল খুবই সহজ, আশা করি পারবা।
তারটির ইয়াং গুণাঙ্ক। তাহলে আগে সূত্র লেখো, আমরা জানি ইয়াং গুণাঙ্ক y ইকুয়াল টু FL বাই L। তাহলে y ইকুয়াল টু, খেয়াল করো এবার তোমার কি কি লাগে, এই যে তারের আদি দৈর্ঘ্য লাগে, তাহলে ইস্পাতের তারটির আদি দৈর্ঘ্য L ইকুয়াল টু কত আছে, 2 মিটার। আচ্ছা, তাহলে ক্যাপিটাল L পাইলা, পরে লাগে কি স্মল l। তুমি সূত্র দেখে দেখে এখানে কাজটা করবা। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল l সমান, বলো হ্যাঁ কত দেওয়া আছে, কোথায় 2 ইন্টু 10 ইনভার্স 4 মিটার, এতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে। এরপরে লাগে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পুরোটাই দেওয়া আছে। হ্যাঁ, ব্যাসার্ধ লাগবে না, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a ইকুয়াল টু 1 মিলিমিটার স্কয়ার আছে। তাহলে মানে কি দিয়ে গুণ করতে হবে বলো, 10 ইনভার্স 6 দিয়ে গুণ করতে হবে, এত মিটার স্কয়ার। আচ্ছা, এরপরে লাগে f কি কোনো বস্তু ঝুলাইছিলা নাকি, হ্যাঁ 2 কেজি ভরের বস্তু ঝুলাইছিলা, কয় কেজি ভরের, তাহলে বস্তুর ভর, m ইকুয়াল টু 2 কেজি। তারপর অভিকর্ষ ত্বরণ, তারপর y ইকুয়াল টু হোয়াট, তাহলে বসিয়ে দাও। f ইকুয়াল টু কত দাঁড়ালো, mg, তারপর l, তারপর পাই, ও আচ্ছা পাই তো লাগবে না, সরাসরি a। তাহলে সরাসরি আমরা l a আর কত আছে স্মল l, মান বসিয়ে দাও। 2 ইন্টু 9.8 ইন্টু l মানে 2 মিটার, আর a মানে কত 1 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু স্মল l সমান কত আছে 2 ইন্টু 10 ইনভার্স কত 4, কত রেজাল্টটা কত 1.10 টু দি পাওয়ার 11, এত নিউটন মিটার ইনভার্স কত 2। ওকে, তো এটা ছিল আমাদের তারটির ইয়াং গুণাঙ্ক, এটা আমাদের খুবই সহজ ছিল, তো এটা আমরা পারছি সবাই না। ওকে, তো এটা মুছে দিই। এবার আসো, এবার ঘটনা বুঝো। ঘটনা হচ্ছে এই যে তার আদি দৈর্ঘ্য আছে, এইটা দিয়া তুমি যে বস্তুটার কথা বলা হয়েছে 2 কেজি ভরের বস্তুটা, মনে করো এটা একটা 2 কেজি ভরের বস্তু, এটা তুমি একটা রশি দিয়া বাইন্ধা, ওই যে হ্যাঁ 2 মিটার, ওই যে তারটা ছিল 2 মিটার তার, এটা তুমি মনে করো এভাবে ঘুরাইতেছো, এটা মনে করো এইভাবে ঘুরাইতেছো। তাইলে এখানে কি তৈরি হবে বলো তো, একটা কেন্দ্রমুখী বল তৈরি হবে। কোনো কিছু ঘুরতে গেলে কি লাগবে, একটা কেন্দ্রমুখী বল, আবার কি লাগবে কেন্দ্র বিমুখী বল আছে, এখানে কেন্দ্রমুখী বল আছে। তাইলে আমরা এখান থেকে কষ্ট করে এই অঙ্কের কেন্দ্রমুখী বল বের করব। দেখো একটা অসপীড়ন মানে কি, এটুকু টান শেষ হইতে পারে না, তার মানে তাহলে তো ছিঁড়িয়ে যাবে, এটা তো কোনো প্রশ্নই রাখে না, ঠিক না, এমনিতেই ছিঁড়ে যাবে। তাহলে আমরা এখানে প্রথমত মূলত বের করব কি, দুইটা জিনিস বের করব, অসহবল বের করব আর কেন্দ্রমুখী বল বের করব। এই দুইটা জিনিস বের করলে আমাদের কাজ শেষ, পরে তুলনা করে দেখবো আর কি আমরা। তাহলে এবার আসো, বড় ঘ ধরি 2 কেজি ভরের বস্তুটি কত মিটার তারের দিয়ে তুমি ঘুরাইতেছ, 2 মিটার লম্বা তারের সাহায্যে এখানে প্রশ্ন বলে দিচ্ছে যে তারটিকে কোনো ছিঁড়ে গেলে, তাহলে ধরে লাগবে না, 2 কেজি ভরের বস্তুটিকে 2 মিটার লম্বা তারের সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। তাহলে
তারের আদি দৈর্ঘ্য L ইকুয়াল টু কত আছে 2 মিটার। তারপর বস্তুর ভর M ইকুয়াল টু আছে 2 কেজি, 2 কেজি। অসহপীড়ন আছে তোমার 4.76 ইন্টু 10 টু দি পাওয়ার 7 এত নিউটন মিটার ইনভার্স 2। দৈর্ঘ্য এত বৃদ্ধি পায়। এই তারটিকে আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিষ্টৃত করতে 4 রেট ঘোরাতে হচ্ছে। আচ্ছা, কৌণিক বেগ দেওয়া আছে। আবার কৌণিক বেগ ওমেগা সমান কত বলা আছে 4 রেট সেকেন্ড ইনভার্স 1। ওকে, এই ডাটাগুলি তোমার দিয়ে দিছে। তোমাকে বলছে তারটি কেন ছিঁড়ে গেল। তো ছিঁড়ে যাওয়ার কারণটা আমরা আগে বুঝে ফেলছি, যে আমরা বের করবো এখান থেকে অসহ বল, আমরা বের করবো কেন্দ্রমুখী বল। তারপর দেখবো যে অসহ বল অপেক্ষা কেন্দ্রমুখী বলটা অবশ্যই বেশি হবে। হ্যাঁ, অবশ্যই বেশি হওয়ার কারণেই তোমার ছিঁড়ে যাবে। অসহ বলের কারণে এই বস্তুটা ছিঁড়ে যাবে, ছিঁড়ে ওদিকে চলে যাবে। আর কেন্দ্রমুখী বল বেশি হলে তো কোনো কথাই নেই, ছিঁড়বেই। তাহলে বিষয়টা বুঝো। তাহলে ঘোরানো হচ্ছে। তাহলে কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল এফসি সমান সূত্র মনে আছে mv²/r। কেন্দ্রমুখী বলের সূত্র মনে আছে? আচ্ছা, ব্যাসার্ধ লিখি নাই কোথাও কোনো? ও, তারের আদি দৈর্ঘ্য সমান কি? তারের আদি দৈর্ঘ্য সমান কি লিখতে হবে এখানে? ব্যাসার্ধ। তারের আদি দৈর্ঘ্য সমান ব্যাসার্ধ, r ইকুয়াল টু L ইকুয়াল টু 2। তারের আদি দৈর্ঘ্য সমান কি হবে? এই যে বস্তুটাকে তুমি ঘুরাইতেছিলা, মনে নাই? এই যে বস্তুটাকে তুমি এই পথে ঘুরাইতেছিলা, তাহলে এই বস্তুটার এইটাই কি L সমান কত 2, এটাই r ইকুয়াল টু L ইকুয়াল টু 2। তোমরা কি বুঝছো বিষয়টা? যে বস্তুটাকে তুমি ঘুরাইতেছো, তাহলে এটার ব্যাসার্ধ কার সমান করে? এই যে 2 মিটার সমান করে বলে দিচ্ছে বই প্রশ্নে, বলে দিচ্ছে না? তারটিকে আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ, তাহলে আদি দৈর্ঘ্য কত 2, তাহলে এটাই তোমার ব্যাসার্ধ। আমরা কি বুঝছি বিষয়টা? তাহলে সূত্র mv²/r। তারপর b সমান কি লেখা যায় মনে আছে? b সমান ওমেগা আর হোল স্কয়ার বাই কত আর। শেষ পর্যন্ত থাকলো কি m ইন্টু ওমেগা স্কয়ার আর স্কয়ার বাই কত আর। কাটাকুটি করলে কি আসে বলো? আমরা একটু উপরে মুছে দেই। এখানে থাকে কি কাটাকুটি করলে m ওমেগা স্কয়ার আর, m ওমেগা স্কয়ার আর। এখন ডাটাগুলি বসিয়ে দাও, সব রেডি করা আছে। দেখো m এর মান বলা আছে কয় কেজি? 2 কেজি। ওমেগা কত 4 স্কয়ার, আর এর মান 2, তাহলে এত নিউটন। কেন্দ্রমুখী বলটা দেখো কত আইছে 64। ওকে, 64 নিউটন। তাহলে কেন্দ্রমুখী বল পাওয়া গেল। হ্যাঁ, এবার আমাদের বইয়ে দেওয়া আছে অসহপীড়ন। তাহলে অসহপীড়নের সূত্র কি? অসহ বল বাই ক্ষেত্রফল। অসহ বল বাই কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা কিন্তু দেওয়া ছিল, ক্ষেত্রফলের ডাটাটা আমি লিখি নাই, এখানে ক্ষেত্রফলটাও লিখে নেই। হ্যাঁ, ক্ষেত্রফলটা কত বলো? ক্ষেত্রফল a ইকুয়াল টু কত আছে 1 ইন্টু 10 ইনভার্স 6 এত মিটার স্কয়ার। তাহলে অসহপীড়নের মানটা বলো? 4.76 ইন্টু 10 টু দি পাওয়ার 7। অসহবলকে কি দ্বারা প্রকাশ করব? f দ্বারা লিখলাম। ক্ষেত্রফলটা কত বলো? 1 ইন্টু 10 ইনভার্স 6। এখান থেকে তুমি f টা বের করো। হ্যাঁ, আর গুণন করে দাও। f ইকুয়াল টু কত
4.76 ইন্টু 10⁻7 ইন্টু 1 ইন্টু 10 ইনভার্স কত 6। তাহলে দেখো কত নিউটন আসছে। সুন্দর রেজাল্ট বলো, আর একটু সুন্দর রেজাল্ট, যেহেতু এরকম একটা সুন্দর রেজাল্ট। আরে বাবা আবার এ করো। তাহলে দেখো কত আসছে, F ইকুয়াল টু 47.6 এত নিউটন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অসহবল মানে এই তারটাকে, এই যে তারটা দিয়ে তুমি ঘুরাইছিলা, এই তারটা কতটুকু বল দিলে ছিঁড়ে যাবে, এই 47.6 নিউটন বল দিলে সে ছিঁড়ে যাবে। এখন তুমি আরো এই বস্তুটাকে ঘুরাইতে লাগে তোমার 64 নিউটন বল, তাহলে কি বস্তুটা ঘুরানো সম্ভব হবে? আগেই তো ছিঁড়ে যাবে, ঠিক না? বস্তুটা আগেই ছিঁড়ে যাবে। তাহলে তুমি কি লিখবা, কারণ কি বলো, কারণটা কি লিখবা? যেহেতু, তাহলে আমরা মুছে দেই। তাহলে যেহেতু এফটা আগে তো এফসি লিখছিলাম, এফসি কেন্দ্রমুখী বলটা লিখছি, এফসি গ্রেটার দেন কি এফ, ঠিক আছে? এফসিটা বড় হওয়ার কারণে ছিঁড়ে যাবে। তাহলে কেন্দ্রমুখী বল অসহবল অপেক্ষা বেশি হওয়ায় তারটি ছিঁড়ে যাবে। ওকে, তাহলে এটাই ছিল আমাদের বড় বইয়ের আনসার। আশা করি বুঝছি আমরা, না? তো আমরা এটাও মুছে দিই। তাহলে সিলেট বোর্ড 22 খেয়াল করো, একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, ব্যাস দেওয়া আছে 1 মিলিমিটার, তারটির উপর 10 নিউটন বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়। মানে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় এটা বলে নাই, তার মানে এটাই বের করতে হবে। তারের ইয়াং গুণাঙ্ক বলা আছে। প্রথম প্রশ্ন, তারটির দৈর্ঘ্যের বৃদ্ধির পরিমাণ মানে স্মল এল বের করতে হবে। মজার বিষয় হচ্ছে এখানে ইয়াং গুণাঙ্ক দিয়ে রাখছে, তাহলে ইয়াং গুণাঙ্ক থেকে আমরা স্মল এল পেয়ে যাব। তাহলে আমরা জানি স্মল গো করতেছি আমরা জানি ইয়াং গুণাঙ্ক y ইকুয়াল টু, তাহলে এখান থেকে তাহলে y a স্মল এল সমান এফ এল, আর গুণ করে দিলাম। আমার দরকার স্মল এল সমান এফ এল বাই কি এ ওয়াই। এখন দেখো ডাটা কি লাগবে তোমার, সূত্র থেকে বলো ডাটা লাগবে তোমার। হ্যাঁ আছে, এই যে প্রযুক্ত বল 10 নিউটন বল প্রয়োগ করছিলাম, কই আছে? ওই যে 10 নিউটন বল। তাহলে তারের আদি দৈর্ঘ্য, এল ইকুয়াল টু 2 মিটার। তারপর প্রযুক্ত বল এফ ইকুয়াল টু 10 নিউটন। এরপরে ইয়াং গুণাঙ্ক, y ইকুয়াল টু আছে 2 ইন্টু 10⁻11 এত নিউটন মিটার ইনভার্স 2। তাহলে এল পাইলাম, ওয়াই পাইলাম, এফ পাইলাম, বাকি রইল এ। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি দেওয়া আছে? না, ব্যাস দেওয়া আছে। এই কি দেওয়া আছে খেয়াল করছো? ক্ষেত্রফল দেওয়া নেই, কি দেওয়া আছে? ব্যাস। তাহলে ব্যাসার্ধ লাগবো আমরা। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কি হবে 1/2। এই কিসে আছে দেখো, এটা কিসে আছে? মিলিমিটারে আছে। তাহলে 1 মিলিমিটার 10⁻3, তাহলে কি হয়ে গেল মিটার। তার মানে কত হইলো, ভাগ করলে কত হইলো 0.5 ইন্টু 10⁻3 মিটার। কত হয়েছে দেখো,
তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। তো বসিয়ে দাও, মানগুলি বসিয়ে দাও। স্মল এল সমান এফ সমান কত আছে 10 নিউটন, এল সমান আছে 2, এর মান কত পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। আর এর মান কত আছে দেখো 0.5 ইন্টু কত 10 ইনভার্স 3 হোল স্কয়ার, পাই আর স্কয়ার ইন্টু পাই এর মান 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11। তাহলে কি আসলো টোটাল 1.27 ইন্টু 10 ইনভার্স 4 এত মিটার, এতটুকু দৈর্ঘ্য বেড়ে গেল। তাহলে এটা ছিল আমাদের প্রথম প্রশ্নের আনসার। আমরা পরের প্রশ্নে যাই। আমরা কি বুঝতে পারি এটা? বড় ঘতে যাও। ঘতে কি বলছে দেখো, তারটির প্রসারণে মোট কৃত কাজ এবং একক আয়তনে সঞ্চিত শক্তি। তাহলে কৃত কাজের সূত্র মনে আছে, হাফ ওয়াই এল স্কয়ার বাই ক্যাপিটাল এল। আর সঞ্চিত শক্তির সূত্র, একক আয়তনে সঞ্চিত সূত্র কি, ইউ সমান হাফ পীড়ন ইন্টু বিকৃতি, হাফ পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে তুমি প্রথমেই লেখো। আচ্ছা, তাহলে বড় করে দেখো, তারটির প্রসারণে মোট কৃত কাজ। তাহলে কৃত কাজের সূত্র আমাদের জানা আছে। তাহলে মোট কৃত কাজ, তাহলে দৈর্ঘ্যের প্রসারণে কৃত কাজের সূত্র ডব্লিউ সমান হাফ, পরে কত ছিল ওয়াই এ স্মল এল স্কয়ার বাই কত ক্যাপিটাল এল। এই সূত্রটাকে আর একটু সহজ করে লেখা যায়। এই যে আমরা কিন্তু ওয়াই এর মান জানি, ওয়াই এর মান মনে আছে তো, এফ এল বাই এল ইন্টু কত ওইসব স্মল কত ওয়াই এর মান দেওয়া আছে, হ্যাঁ বসাই দিলে হয়তো অসুবিধা নেই। আচ্ছা, এরপর আমি লিখে ফেলছি দেখো, হয়তো তারপর কি থাকে এ স্মল এল স্কয়ার বাই কত ক্যাপিটাল এল। তাহলে ক্যাপিটাল এল কাটা, এ কাটা, থাকে কি তোমার হাতের কাছে হাফ ইন্টু এফ ইন্টু এফ এল থাকে। এটা দেখো, তার মানে তুমি এতটুকু না করে সরাসরি এটা লিখতে পারতা, এই লাইনটা যে কৃত কাজের আরেকটা সূত্র কি হাফ এফ এল, হাফ এফ এল, এটাও লিখতে পারতা না। এল এল কাটা গেছে। ওকে, তাহলে এখানে প্রযুক্ত বল কত নিউটন বল আছে, প্রযুক্ত বল এফ ইকুয়াল টু কত আছে 10 নিউটন। আর কি আছে, তারের দৈর্ঘ্য বৃদ্ধি, স্মল এল সমান কতটুকু দৈর্ঘ্য বাড়ছে, গ থেকে পাইছিল নাকি তারের দৈর্ঘ্য বৃদ্ধি, গ হতে প্রাপ্ত। তারের দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এর সমান কত বলা 1.27 ইন্টু 10 ইনভার্স 4 এত মিটার, 10 ইনভার্স 4 এত মিটার। ওকে, বসিয়ে দাও। হাফ ইন্টু এফ এর মান কত আছে 10 ইন্টু স্মল এল এর মানটা 1.27 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে এত জুল, 6.35 ইন্টু 10 ইনভার্স 4 এত জুল। তাহলে তুমি মোট কাজ পেয়ে গেছো। আমার মতো না করে তুমি ওয়াই মান বসাই দিতে পারতা, এ তোমার রেডি করা আছে, এল জানা আছে, ক্যাপিটাল এল জানা আছে, সব জানা আছে, এটার মধ্যে ডিরেক্ট বসাই দিতে পারতা। ঠিক আছে, আচ্ছা পরে গেলাম। এবার আসো, দ্বিতীয় অংশে একক আয়তনে সঞ্চিত শক্তি কি রূপ হবে। তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে
সঞ্চিত শক্তি ইউ সমান, সূত্রটা কি ছিল, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, তার মানে ডিরেক্ট আমি এফ বাই এ লিখে দিলি, এফ বাই এ ইন্টু কত, স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে এই ডাটাগুলিও লেখো। তাহলে কি কি ডাটা লাগবে তোমার, প্রযুক্ত বল F ইকুয়াল টু 10 নিউটন, তারপর দৈর্ঘ্য বৃদ্ধি, এটা অবশ্য উপরে লেখা ছিল, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান কত, কত ছিল বলতো, 1.27 ইন্টু 10 ইনভার্স 4 এত মিটার। তারপর আদি দৈর্ঘ্যটা আগে এখানে লেখা ভালো ছিল, আদি দৈর্ঘ্য এল ইকুয়াল টু কত ছিল, 2 মিটার আদি দৈর্ঘ্যটা। এরপরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, না প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে কিনা দেখো, ব্যাস বলা আছে না, ও আচ্ছা আচ্ছা, তাহলে এখান থেকে বের করে ফেলি, হ্যাঁ এখান থেকে বের করে ফেলি। আচ্ছা ব্যাসার্ধ লাগবে, তাহলে ব্যাসার্ধ লাগবে না, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত আছে, 0.5 ইন্টু 10 ইনভার্স 3 এত মিটার, ঠিক আছে। তাহলে আমরা ব্যাসার্ধটা বের করে নিলাম, ব্যাসার্ধ, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর স্কয়ার সমান পাই ইন্টু 0.5 ইন্টু 10 ইনভার্স 3 হোল স্কয়ার। কত আসলো রেজাল্টটা বলো, আমরা এর থেকেই ক্ষেত্রফলটা বের করে নিয়ে বসাই দিই না, এক কথাই তো, কত হইল রেজাল্ট বলো ইয়াল্লা কত, পোস্ট করো এটা, বলো 7.85 ইন্টু 10 ইনভার্স ইয়াল্লা এত 7, এটা ইনভার্স নেই, এত কি এত মিটার স্কয়ার, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু 7.85 ইন্টু 10 ইনভার্স 7 ইন্টু স্মল এল সমান কত আছে 1.27 ইন্টু 10 ইনভার্স কত 4 বাই ক্যাপিটাল এল সমান আছে 2, তাহলে কত হইল 404 পরে কও 404, হ্যাঁ 0.45, আচ্ছা এত কি জুল, পার মিটার কিউব, মানে কি প্রতি একক আয়তনে আর কি, ঠিক আছে, প্রতি একক আয়তনে তোমার এত জুল কাজ সজ্জিত শক্তি আছে। অতএব ডব্লিউ গ্রেটার দেন কি ইউ। তাহলে প্রশ্ন বলা হয়েছিল সঞ্চিত শক্তি অপেক্ষা কি রূপ হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, কি রূপ হবে, আচ্ছা ইউ বড়, তাহলে ইউ গ্রেটার দেন কি ডব্লিউ, এটাকে ইচ্ছা করলে আমরা অনুপাত আকারে নিয়ে নিতে পারতাম, একটাকে একটা ভাগ করে। তাহলে কি রূপ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো, তাহলে ওকে বরিশাল বোর্ড 22 দেখি আমরা একটি পিতলের তার এ যার অসহবর দেওয়া আছে, আচ্ছা অসহবর বলতে এখানে অসহবল বলতে পারো, এটাকে অসহবল আর অসহবর একই কথা। এই তারের দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করার ফলে এর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইছে, কতটুকু বৃদ্ধি পাইছে, তাহলে আদি দৈর্ঘ্য জানা নেই, আমরা ধরে নেই, ধরি তারটির আদি দৈর্ঘ্য সমান কত ক্যাপিটাল এল। এরপরে তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি, অতএব দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হলো দেখো তো, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল সমান এল এর কত পার্সেন্ট, 10%, তার মানে কি দাঁড়াইলো বলো তো,
10L বাই কত 100, তার মানে L বাই কত 10। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেল। এবং ব্যাসটাও জানা নেই, ব্যাসটা কত, আদি ব্যাস কত, আদি ব্যাস সমান কত ডি। এরপরে তোমার ব্যাস কয় পার্সেন্ট হ্রাস পায়, 5% হ্রাস পায়। তাহলে ব্যাস হ্রাস স্মল ডি সমান কত, ডি এর 5%। তার মানে কি দাঁড়ালো 5D বাই 100, তার মানে কি দাঁড়াইলো ডি বাই 20। তাহলে দেখো 85 অনুপাত বলছে না, তাহলে 85 অনুপাতের সূত্র কটা, দুইটা। কোনটা লিখবা দেখো তো, আমি জাস্ট, তোমরা লেখো না, এটা লিখবা কিনা বলো তো, ডেল আর বাই আর, এটা তুলি ব্যাসার্ধর ক্ষেত্রে, হ্যাঁ এটা কার ক্ষেত্রে, ব্যাসার্ধর ক্ষেত্রে। আরেকটা সূত্র কি আছে, ডি ক্যাপিটাল এল আবার ডি স্মল এল। হ্যাঁ এটা কি, ব্যাসের হ্রাস, আদি ব্যাস, আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের বৃদ্ধি। তাহলে আমাদের এটা এটা লেখাটা উত্তম, ঠিক না, এই সূত্রটা লেখা আমাদের জন্য ভালো হবে। তাহলে গ, পয়সনের অনুপাত কত দাঁড়াইলো, স্মল ডি ক্যাপিটাল এল ক্যাপিটাল ডি স্মল এল। স্মল ডি এর মানটা বলো, স্মল ডি এর মান ডি বাই 20, ডি বাই 20। ক্যাপিটাল এল এর মান তো জানা নেই, তারপর শুধু ডি, আর স্মল এল সমান এল বাই 10 কিনা বলো, এল বাই 10। তাহলে ডি ডি কাটা, ক্যাপিটাল এল বাই কত 10। তার মানে কাটাকুটি গিয়া তোমার থাকে কি, 10 বাই 20 থাকে নাকি, 10 বাই 20, 10 উপরে কাটা গেছে, সবই কাটা যাবে তো। তাহলে আমাদের থাকলো কি 0.5। ওকে, তাহলে 85 অনুপাত পাওয়া গেল 0.5। তাহলে আমরা এটা বুঝে গেলাম। তাহলে আমরা বড় কতে যাই, মুছে দেই। তাহলে এবার বড় প্রশ্নটা দেখো, কি বলা হয়েছে, এ ও বি তারের মধ্যে কোনটি অধিকতর মোটা। তাহলে অধিকতর মোটার জন্য আমরা একটা কাজ করব, দুইটা তারের, হ্যাঁ দুইটা তারের মধ্যে আমরা খুঁজে বের করব ব্যাসার্ধ। তাহলে যার ব্যাসার্ধ বেশি, যার ব্যাসার্ধ বড় হবে সে অধিকতর মোটা। দুইটা তারের মধ্যে যার ব্যাসার্ধ বেশি সে অধিকতর মোটা। তাহলে আমরা দুই তারের কি বের করব, ব্যাসার্ধ বের করব। আচ্ছা, ব্যাসার্ধ বের করতে গেলে তোমাকে কোন সূত্র থেকে সহজে বের করতে পারবা, তুমি যদি ইয়াং গুণাঙ্কের সূত্র লেখো, হ্যাঁ এফ এল বাই কত এল, এর ভিতর কি পাইবা পাই আর স্কয়ার, এর ভিতরে কি পাইবা পাই আর স্কয়ার। তোমার অঙ্কের মধ্যে দেখো সব ডাটা অলরেডি দেওয়া আছে, এফ দেওয়া আছে, এল দেওয়া আছে, স্মল এলও দেওয়া আছে। দুঃখের বিষয় হচ্ছে ওয়াইটা দেওয়া নেই। তাহলে আমরা ওয়াইটা মুখস্থ করে নিব, হ্যাঁ কয়েকটা মান মুখস্থ থাকলে আমাদের অঙ্ক করতে সহজ হবে, তাইলে অঙ্কটা একটু জটিল ভাবে করতে হবে। তাহলে আমাদের এখানে কি আছে, পিতল। তাহলে পিতলের ইয়াং গুণাঙ্ক হচ্ছে তোমার 1 × 10⁻11। তাহলে আমরা দেখো এই দুইটা একটু মুখস্থ করে নিই আগে আমরা। তাহলে তামা যে কথা, পিতল কি একই কথা। তাহলে এটার ইয়াং গুণাঙ্ক কত বলো, 1 × 10⁻11 নিউটন, মিটার ইনভার্স কত 2। তাহলে ইস্পাতের ইয়াং গুণাঙ্ক কত, 2 × 10⁻11 নিউটন, মিটার ইনভার্স কত 2। দেখো এটা ডবল, ওটা ডবল, তামা বা পিতলের ডবল। এটা একটু আপাতত জানিয়ে রাখো, এই দুটো জিনিস আমরা জানিয়ে রাখলাম। ওকে, তো আমরা এই দুটো মুছে দেই, মুছে দিলাম। আল্লাহ রে বাবা, এই একটা ডবল আর একটা 1 × 10⁻11, আর একটা কি 2 × 10⁻11। ওকে, তাহলে প্রথমে এ তারের ক্ষেত্রে বড় ঘ, এ তারের ক্ষেত্রে তাহলে তুমি কি বের করবা, ব্যাসার্ধ বের করবা না। তাহলে এ তারের ক্ষেত্রে ইয়াং গুণাঙ্ক বের করবা, ইয়াং গুণাঙ্ক থেকে ইয়ং গুণাঙ্ক। তাহলে ওয়াই অফ এ তার কি এফ এল বাই কত এ এল। এই সবগুলিরে 1 দিয়ে দাও, সবগুলির 1 দিয়ে দাও। আচ্ছা
এফ এর মানটা কত হবে দেখো তো, কতটুকু ভর ঝুলাইছিলা? ও আচ্ছা আচ্ছা, এখানে একটু অসহ ভর বলা আছে না? তাহলে তুমি এখান থেকে হিসাব করো আবির, এখান থেকে তুমি কি বের করবা? ওয়াই অফ এ সমান এফ L1, আর এটা কি হবে পাই R1 স্কয়ার, ওটা কত L1। তাহলে ওয়াই অফ আর গুণ করে দাও, পাই R1 স্কয়ার L1 ওয়াই অফ এ ইকুয়াল টু এফ অফ কত L1, এফ অফ L1। আচ্ছা এখানে তো ডাটা লিখবা। তাহলে অঙ্কের অংশটা আমি এখানে চলে আসতেছি, ওদের সমাধানে কি লাগে দেখো। তাহলে R1 স্কয়ার সমান কি থাকে, এফ L1 বাই পাই অফ কত আছে L1, হ্যাঁ দেখা। আচ্ছা খেয়াল করে আমাদের লাগে কি, আমাদের লাগে ব্যাসার্ধটা বের করবো আমরা, এ তারের ব্যাসার্ধ, এ তারের ব্যাসার্ধ বের করব। তাহলে R1 স্কয়ার সমান ওপাশে আছে কি এফ অফ কি আছে L1, এরপরে কি আছে পাই, তারপর আছে স্মল L1, তারপর আছে ওয়াই অফ এ, আমাদের লাগে R1 সমান রুট ওভার অফ। তাহলে এখন আমাদের এই মানগুলি আমরা এখানে ডাটাগুলি একটু লিখে নিই, কি কি আছে দেখো। অসহ বল আর অসহ বল এক কথাই, অসহ বল বা ভর কত 9.23 ইন্টু 10⁴ এত নিউটন। আরে বাবা অসহ বলের সংজ্ঞার মধ্যে আমরা পড়াইছিলাম রে বাবা, অসহ বল, অসহ ভর না তো, সরি অসহ কি লেখা না, অসহ এই ভার লেখা না বল লেখা, ভার হইতো অসহ ভার, অসহ বল। আচ্ছা অসহ ভার এখানে এফ ইকুয়াল টু লেখো, এফ ইকুয়াল টু এই তোমার কি কি লাগে দেখো, ওইখান থেকে দেখে বলো কি লাগে। L1 আদি দৈর্ঘ্য, এ তারের আদি দৈর্ঘ্য, এ তারের আদি দৈর্ঘ্য L1 সমান কত বলো, এ তারের আদি দৈর্ঘ্য L, এরপরে কি আছে বলো, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল L সমান কত, দৈর্ঘ্য বৃদ্ধি স্মল L সমান বলো L বাই কত 10, ক্যাপিটাল L বাই 10, ক্যাপিটাল L বাই কত 10, কই থেকে পাইছো গ হতে, হ্যাঁ পিতলের ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক y ইকুয়াল টু 1 ইন্টু 10⁻11 এত নিউটন মিটার ইনভার্স 2। এরপরে কি লাগে আবির, সবই তো লেখা হয়েছে নাকি, আমাদের যে কটা জিনিস দরকার সব লেখা হয়েছে না, লিখেছি ওয়াই এ, ওকে। তাহলে এ তারের ইয়াং গুণাঙ্ক পিতলের, এটা ইয়াং গুণাঙ্ক দুইটার একটাই হবে, হ্যাঁ আরে বাবা সবই তো পিতলই লিখলাম, দুইটাই পিতল, তাহলে ওয়াই লিখলেও হয়তো আমার, এরপর আমি ওয়াই লিখছি আর কি এ তারের ক্ষেত্রে। আচ্ছা তাহলে এফ সমান কত আছে 9.23, 9.23 ইন্টু 9.23 ইন্টু কত 10⁴। এরপরে বলো L1 সমান ক্যাপিটাল L বাই পাই, L1 সমান কত আছে L বাই কত 10 নি ইন্টু ওয়াই এর সমান কত আছে 1 ইন্টু 10⁻11। তাইলে এই যে এল কাটা, এবার হিসাব করে কইতে পারবা একবারে, বলতে পারবা, এটার 1/10 চিন্তা করো, আর না হয় আর একটু সহজ করে নাও, কত 9.23 ইন্টু 10⁴ বাই কত ইন্টু কত আবার 10, এই যে নিচের 10 উপরে নিয়ে গেলাম, তাহলে পাই ইন্টু কত 10⁻11
R1 সমান 1.71 tan inverse 3 এত মিটার। তাহলে এ তারের ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে তোমরা এ তারের ব্যাসার্ধ পেয়ে গেল, অসহ বর এত আদি দৈর্ঘ্য বৃদ্ধি। এখানে একটু ব্যাসার্ধটা লেখা হয়েছিল না? ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ আমি বের করলাম, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ, এ তারের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এ তারের এখানে কি হবে লিখতে হইব, এ তারের নাকি এমনি ঠিক আছে ব্যাসার্ধ R1। হ্যাঁ, এই যেহেতু আমি এ তারের ঘটনা ঘটাইতেছি, ছবি তো এ তারই হবে। তাহলে এ তারের ব্যাসার্ধ বের করলাম, চালু আছে। তার মানে এখন কি বের করতে হবে? বি তারের ব্যাসার্ধ বের করতে হবে। পরে দেখবে কার ব্যাসার্ধ বেশি, যার ব্যাসার্ধ বেশি বেশি মোটা। এবার বি তারের ক্ষেত্রে তাহলে y অফ বি সমান, তাহলে এফ পরে কি L2, এলটা সেমই আছে না? একটু স্পষ্ট করে দেখো, অপর একটি পিতলের তার বি যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে, আবার এটার আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে, এবং বি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে তো দৈর্ঘ্যে তো বি তারের এক প্রান্তে 10 কেজি ভরের বস্তুভেদে সর্বোচ্চ এত কৌণিক দ্রুতিতে ঘোরানো সম্ভব হয়। আচ্ছা, সর্বোচ্চ এত কৌণিক দ্রুতিতে ঘোরানো সম্ভব হয়। দড়ি বি তারের ব্যাসার্ধ দড়ি বি তারের ব্যাসার্ধ সমান কত? R2। এবার দেওয়া আছে বি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত দেওয়া আছে? tan ইনভার্স 6 এত মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে বি তারের প্রস্থচ্ছেদের জায়গা নাই, বি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 সমান এত। বি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A2 সমান কত আছে? tan ইনভার্স 6। তাহলে এই বি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে আমরা সূত্রটা লিখি। অতএব পাই অফ R2 স্কয়ার সমান কত? tan ইনভার্স 6। আমার দরকার R2, তাহলে tan ইনভার্স 6 বাই কত? পাই। R2 সমান রুট ওভার অফ tan ইনভার্স 6 বাই কত থাকে? পাই। দেখো রেজাল্ট কি আসছে। অতএব R2 সমান 5.64 ইন্টু tan ইনভার্স 4 এত মিটার। তাহলে বড়কে এটার মধ্যে আছে tan ইনভার্স 4 আর ওটার মধ্যে আছে tan ইনভার্স 3, তাহলে এ তারের ব্যাসার্ধ বেশি, যেহেতু R1 গ্রেটার দেন কত? R2। অতএব এ তারটি বি তারের তুলনায় বেশি মোটা। বি তারের তুলনায় বেশি মোটা। ওকে, আসছেনি লেখা ধরছেনি? তো আজকের ক্লাস এটুকু পর্যন্তই। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
তো সবাই ভালো থাকো।